এই ম্যানেজার, চাবির গোছাটা নিন। বৌদিমণি, এবার এই চাবিটা কি করব? বাবা, হলো বৌমা। একটু কানে আঙুল দিন দেখি। আচ্ছা মা, দিন। দাঁত কালানে বাঞ্ছারাম সালা ঢেবনা। ওই চাবির গোছাটা আমার হাতে দে। হয়ে গেছে বৌমা। হ্যাঁ বাবা, আসলে এদের ভাষায় কথা বললাম তো তাই। কান খুলে শুনে রাখুন, এখন থেকে এই বাড়িতে আমার নিয়ম চলবে। যেই নিয়মের বাইরে যাবে তার স্থান হবে বাড়ির বাইরে। নাটক বড্ড বেশি ভারী হয়ে গেল ম্যানেজার বাবু। হায় রে, আমার সব গেল, আমার সব। না, এবার আমি অফিসে যাই, গিয়ে দেখি ওখানে আবার কি নাটক হচ্ছে। একটা কথা তোমায় বলে রাখি গঙ্গা, আমি যজ্ঞেশ্বর। ওই ঈশ্বর যোগে আমি যা নাটক বানাই তার ডিরেক্টর, প্রডিউসার, রাইটার কিন্তু আমি নিজে। ক্লাইম্যাক্সে দর্শকরা আমার অন্যরূপ দেখতে পাবে, কিন্তু ঈশ্বর বাদে আমি ভয়ঙ্কর। কারণ নামের আগে চন্দ্রবিন্দু বসাতে কিন্তু আমার বেশি সময় লাগে না। চলে কি বলে গেল? ঈশ্বর যোগে যোগেশ্বর, আর ঈশ্বর বাদে ভয়ঙ্কর। ঈশ্বর যোগে যোগেশ্বর, ঈশ্বর বাদে ভয়ঙ্কর, মানে জগা প্লাস ঈশ্বর প্লাস জগা, জগা গুন্ডা। কি ভাবছো বৌমা? না বাবা, কিছু না তো। সাবাস সাবাস বৌমা সাবাস। আমি যদি তোমার থেকে বয়সে ছোট হতাম না, তাহলে এই মুহূর্তে তোমাকে আমি প্রণাম করতাম। এসব কি বলছেন বাবা? ঠিকই বলছি বৌমা, ঠিকই বলছি। আজ বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা সংসারের অবক্ষয় রোধ করতে ঈশ্বর যেন তোমার মতো বৌমাকে ঘরে ঘরে পাঠিয়ে দেন। তোমাকে তোমাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করি বৌমা। এইভাবেই সংসারটাকে তুমি বুক দিয়ে আগলে রাখো মা, বুক দিয়ে আগলে রাখো, বুক দিয়ে আগলে রাখো। আশীর্বাদ জানি না বাবা, আমি জানি না আপনার আশীর্বাদ সত্যি আমার জীবনে সুখ শান্তি নিয়ে আসবে কিনা। হাতে তো আর মাত্র 1 বছর শিশুতে কয়েকটা দিন বাকি আছে বাবা। এরপর যে চোখের জল নিয়ে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, ও কথা তোমার মুখে শোভা পায় না গঙ্গা। এই তুমি তোমার স্বামীকে ভালোবাসো? কে? জুলি। জুলি, এতদিন তোমার স্বামী যার তত্ত্বাবধানে ছিল। ও তাহলে দাও, কাটা গায়ে নুনের ছেটা দাও। না না গঙ্গা, আজ আর আমি কাটা গায়ে নুনের ছেটা দিতে আসিনি। ওই গায়ের ওষুধ কি সেটা তোমায় বলতে এসেছি। জুলি, হ্যাঁ জুলি, এই জুলি ওই যজ্ঞেশ্বরের রক্ষিতা। সে আমাকে ভালোবাসার ছলনায় বলিয়ে আমাকে দিয়ে অনেক অনেক পাপ কাজ করিয়েছে। কিন্তু আমিও তো একটা মেয়ে, সেটা কোনো দিনই বোঝেনি ওই যজ্ঞেশ্বর। তাই তো সাগর বাবুকে মদের সাথে ড্রাগসের নেশা ধরিয়ে তিল তিল করে মেরে ফেলতে চেয়েছি। কিন্তু আমি তা হতে দিইনি গঙ্গা। আমি সাগর বাবুকে মদের সাথে ড্রাগসের নেশা মেশাতাম না। সাগর বাবু শুধুমাত্র মদের নেশাতেই আসক্ত। আর একটুখানি ভালোবাসা পেলে সে নেশা কেটে যাবে গঙ্গা। তাজ হঠাৎ ভালো সাজতে এলে কেন? হ্যাঁ, নাকি এটাও তোমার কোনো চাল? না না গঙ্গা না, আজ আর আমি কোনো চাল চালতে আসিনি। আমি সব জানি, তুমি 1 কোটি টাকার বিনিময়ে সমস্ত সম্পত্তি পাপড়ির নামে করে দেবে। কিন্তু ওই ম্যানেজার চায় ওটা ওর নামে হোক। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আর যজ্ঞেশ্বর বাবুর নামে সম্পত্তি হলে ওই এই পরিবারের সকলকে এক এক করে মেরে ফেলবে। গঙ্গা, গঙ্গা, ও তোমাকে ভোগ করতে চায়। চলে আরে কথা শোনার পর ওর প্রতি আমার আর কোনো আস্থা নেই। ওই জানোয়ারটা সব পারে, সব।
গঙ্গা, তুমি যেমন করে পারো সাগর বাবুকে কাছে টেনে নাও। আমি জানি সাগর বাবু সুস্থ থাকলে ওই শয়তানটার ক্ষমতা হবে না ও তোমাদের কোনো ক্ষতি করে। কিন্তু জুলি, আমি চিরকালের জন্য চলে যাচ্ছি গঙ্গা। জুলি, কোথায় যাবো জানি না, আমি শুধু তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। জুলি, পারলে আমাকে ক্ষমা করে দাও। আর মনে রেখো, ওই যজ্ঞেশ্বরে আরো একটা রূপ আছে যেটা শুধুমাত্র আমি জানি। ও ওই শহরে ত্রাস জগাগুন্ডা। জগাগুন্ডা